তো ফাইনালি আমির খানের ছেলে জুনেদ খানের আপকামিং সিনেমা একদিন থেকে আরও একখানা নতুন গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে খ্বাব দেখো। তো এটা এই সিনেমার সেকেন্ড গান। এর আগে আরও একখানা গান সামনে এসছে আমাদের, সেটা হচ্ছে একদিনের টাইটেল ট্র্যাক। সেটার ওপরও আমার একটা সেপারেট রিয়াকশন ভিডিও রয়েছে, যারা দেখোনি আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই গানটা চেক আউট করো। সেই গানটাও কিন্তু অরিজিৎ সিং গেয়েছিল রাম সম্পতেরই কম্পোজিশনে, আর সেই গানটা নো ডাউট একটা দারুণ গান ছিল, বাট গানটার ভিডিওটা কিন্তু আলাদা রকমেরই ছিল। তো সেই কারণেই আমি আবারও বলছি, পিন কমেন্টে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই ভিডিওটা চেক আউট করো, তারপর তোমাদের মতামত সেখানে তোমরা জানাতে পারো। তবে এখন আমরা শুনে নেব এই সিনেমার নতুন গান খ্বাব দেখু। এই গানটাও কম্পোজ করেছে রাম সম্পত, লিরিক্স হচ্ছে ইরশাদ কামিলের, আর গানটা গিয়েছে হচ্ছে অরিজিৎ সিং আর তারান্নুম মালিক জৈন। আমি বুঝতে পারছি না এটা মেল সিঙ্গার নাকি ফিমেল সিঙ্গার। তো যাই হোক, চলো আগে শুনে নেওয়া যাক, তারপর বাকি কথায় আসছি। 3 মিনিট 5 সেকেন্ডের গান, আমার মনে হচ্ছে না যে ফুল ভার্সান তার আপলোড করেছে বলে এটা, তো ছোটোই গানটা রয়েছে। তো চলো আগে শুনে নেওয়া যাক, তারপর বাকি কথা। बिना इधर उधर देखे 1 मिनट के लिए मेरे आंखों में देखो। 1 मिनट गो। तुम हार गई। अच्छा, ओके ख्वाब देखूं या न देखूं, लापता मैं, Nice bass. लापता तू। ख्वाब देखूं या न देखूं, लापता हूँ ये बता तू। এটাই আই থিঙ্ক তারান্নুম জৈন মালিক। वो है अगर ये ख्वाब तो ये ख्वाब ना टूटे कभी, अब तो नहीं होना जुदा, हो नींद से जागूं ना मैं, और चाहतों का दौर ये चलता रहे यूं ही। যেখান থেকে নীন্দ সে জাগাও নামে কি বললো লাইনটা, যাই হোক ওই জায়গাটা একবার শোনো। अगर ये ख्वाब तो ये ख्वाब ना टूटे कभी, अब तो नहीं होना जुदा, এইবার नींद से जागूं ना मैं, और Beautiful. चाहतों का दौर ये चलता रहे यूं ही सदा। आज दिल से जी है लेना, हाँ मगर ये राय देना। ख्वाब देखूं या न देखूं, আহা দারুণ লোকেশন। लापता हूँ ये बता तू। আহা ওহো ফার্স্ট মে, ওকে ওকে, বাট আমার একবার পুরো ভার্সনটা শোনা উচিত।
এটা তো জাস্ট 3 মিনিটের, আই থিঙ্ক পুরো ভার্সানটা কত বড়ই পাবে, হার্ডলি 5 মিনিট। তো চলো আগে ফুল ভার্সানটা একবার শুনে নিই, তারপর ডিটেলে কথা বলছি। চলো চলো ফুল সংটা পেয়ে গেছি, 4 মিনিট 14 সেকেন্ডের, 4 মিনিট 14 সেকেন্ড। আমি তো 5 মিনিট বলেছিলাম, 5 মিনিটও না এই গানটা। তো চলো আগে শুনে নিই, তারপর বাকি কথায় আসছি। দেখা যাক ওই ভার্সানটার থেকে এই ভার্সানটায় কোনো ডিফারেন্স আছে নাকি, সেটা দেখার জন্যই আর কি আমি এটা শুনছি। তো চলো। এই পোর্শনটা কিন্তু ভাল লাগছে। ख्वाब देखूं या न देखूं, लापता मैं, नाइस गिटार। लापता तू। ख्वाब देखूं या न देखूं, लापता हूँ, ये बता तू। এই সিঙ্গারটা কি এইটুকু পোর্শনই রয়েছে নাকি আরও কিছু রয়েছে, এটাই হচ্ছে আমার দেখার। আমি ওই ভার্সানটাতেও শুনলাম, তার খালি এই পোর্শনটাই রয়েছে, এইটুকুনি পোর্শন 2বার না 3বার গানটাতে রিপিট হয়েছে, সেটুকুই শোনা গেছে। দেখা যাক এখানে কি আছে। अगर ये ख्वाब तो ये ख्वाब ना टूटे कभी, अब तो नहीं होना जुदा, हो नींद से जागूं Nice. ना मैं, और चाहतों का दौर ये चलता रहे यूं ही सदा। आज दिल से जी है लेना, हाँ मगर ये राय देना। ख्वाब देखूं या न देखूं, लापता मैं, लापता तू। ख्वाब देखूं या न देखूं, लापता हूँ, ये बता तू। আবার ওই পোর্শনটাই বারবার রিপিট হচ্ছে। কোরাসটা ভাল লাগছে শুনতে। हो चांद सिरहाने तले और बादलों की चादरें। ওকে, এই পার্টটাই এক্সট্রা রয়েছে এখানে, আই থিঙ্ক বাকিটা ওই ভার্সানটাতে ছিল। দেখা যাক এইটুকু পার্টের মধ্যে আর কি কি ডিফারেন্ট কিছু আমরা পাই কি না। অর্ধেক গান হয়েই গেছে আর অর্ধেক বাকি আছে, বলতে অর্ধেকের বেশিই হয়ে গেছে। তো চলো। चल ओढ़ के सो जाएंगे, हो ये तमन्ना है तेरी बाहों के घेरे में कहीं, दो आहा, चार nice पल piano। खो जाएंगे। इश्क में हूँ शायराना, हाँ मगर तू ये बताना। ख्वाब देखूं या न देखूं, लापता मैं, लापता तू। ख्वाब देखूं या न देखूं, लापता हूँ, ये बता तू। কোরাসটা ভাল লাগছে।
ওকে, সো এখানে আলাদা বলতে খালি লাস্টের যে স্ট্যান্ডাটা ছিল ওটাই এখানে এক্সট্রা রয়েছে। আর ওই ভার্সানটায় যেটা করেছে আই মিন ভিডিও ভার্সানটায় যেটা করেছে সেটা লাস্টের যে স্ট্যান্ডাটা ছিল ওটা বাদ দিয়ে দিয়েছে, আর শেষের যে পার্টটুকু রয়েছে সেটাকে জুড়ে দেওয়া হয়েছে, আর এক্সট্রা কিছুই নেই। আমি এখানটা শুনলাম যে আর একজন সিঙ্গার ছিল, কী নাম, তারুণ্যম মালিক জৈন না কি নাম ছিল যেন, যে তার কোনো ডেডিকেটেড কোনো আর কি ছোটো কোনো পোর্শান থাকে কিনা সেটা শোনার জন্যই আর আমি এখানে শুনলাম যে যদি কোনো ডিফারেন্স থাকে ওই ভার্সানটার থেকে। বাট তার ওই ছোট্ট যে পোর্শানটা বারবার রিপিট হচ্ছে ওটা ছাড়া আর কোনো সেরকম কিছু নেই, তার রোল নেই এই গানটার মধ্যে। তো এই আর কি, তো যে জন্য আমি আর কি ফুল ভার্সানটা শুনতে গেলাম, বাট ফুল ভার্সানটা থেকে সেরকম অ্যাজ সাচ নতুন কিছু পেলাম না। যা ভিডিও ভার্সানটাতে রয়েছে সেরকমই জিনিসপত্র এখানে রয়েছে, খালি একটা স্ট্যান্ডা আর কি এক্সট্রা রয়েছে। তো সেটা শুনলাম, সেটাতেও যে আহামরি কিছু চেঞ্জেস রয়েছে সেটা আমি বলবো না, একদম আগের যে স্ট্যান্ডাটা যেরকম ভাবেই ডিজাইন করা, তারপরেরটাও সেইভাবেই একই রকমভাবেই রাখা হয়েছে। তো গানটার মধ্যে সত্যি কথা বলতে গেলে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নেই, খুবই সিম্পল কম্পোজিশন, খুব সিম্পলভাবে অরিজিৎ সিং গেয়েছে। গানটা শুনতে ভালো লাগছে, অ্যারেঞ্জমেন্টের দিক থেকেও খুবই মিনিমাল, আহামরি কিছু বিশাল মানে এক্সপেরিমেন্টাল কিছু গানটার মধ্যে নেই, খুবই সিম্পল। আর পার্টিকুলারলি যে জন্য আমি আরও ফুল ভার্সানটা শুনলাম সেটা হচ্ছে ভিডিও ভার্সানটায় যে অরিজিৎ সিং ছাড়া আর একজন যে সিঙ্গার রয়েছে, কি তারুণ্যম জৈন মালিক এরকম কিছু নাম হবে, যাই হোক, তো তার কাছ থেকে আমি ভাবছিলাম তার হয়তো কোনো ডেডিকেটেড কোনো একটা পোর্শন থাকবে, বাট সেটা তো ভিডিও ভার্সানটা আমি পেলাম না। তো অডিও ভার্সানটা যখন শুনলাম আমি ভাবলাম তো শেষের দিকে থাকবে, যেহেতু এই গানটার লেন্থ ওটার থেকে বড়, সেই কারণেই ভাবলাম হয়তো ছোটো কোনো একটা পোর্শন থাকবে, বাট সেখানেও নেই। বারবার ওই একই যে একটা মাঝে পোর্শন আসছে সেটাই বারবার রিপিট হচ্ছে গানটার মধ্যে, সেইটুকুনি পোর্শনই তার রয়েছে। তো এই আর কি ব্যাপার। তো খুব সত্যি কথা বলতে গেলে গানটা ভালো গান, ডিসেন্ট একটা গান হয়েছে, বাট এটা ওই ধরনের গান হয়নি যে গানটাকে আমি বারবার শুনবো, রিপিটে শুনবো, সেটা কিন্তু নয়। এর থেকে যে টাইটেল ট্র্যাকটা ছিল সেটাকেই আমি এগিয়ে রাখবো। টাইটেল ট্র্যাকটা নো ডাউট একটা খুবই ভালো গান, যেরকম কম্পোজিশন ছিল গানটার সেরকম লিরিক্স ছিল, আর গানটার ভিডিওটা তো নিয়ে আলাদা করে আমি কিছু বলছি না, সেটা আমি আলাদাই রাখছি। সেটা একটা মানে কী বলবো, সত্যি আলাদা একটা ব্যাপার ছিল এই ভিডিওটার মধ্যে। আর যদি এই গানটার ভিডিওটার কথা বলি, ভিডিওটায় মোটামুটি যে সমস্ত লোকেশান ফোকেশান এই সমস্ত যে দেখিয়েছে সেইগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তবে যেটা একদমই ভালো লাগছে না আমার সেটা হচ্ছে সাই পল্লবীর সাথে এদিকে আমির খানের ছেলে, মানে কী বেশ নাম, জুনেদ খানের যে কেমিস্ট্রি, সেটা আমার মনে হয়েছে বারবার গিয়ে যে কোথাও একটা তো ল্যাক করছে, সেই ব্যাপারটা যেন আসছে না। সাই পল্লবীকে নো ডাউট দেখতে ভাল লাগছে, বাট ওই দুজনের মধ্যে ওই কেমিস্ট্রিটা আমি গানটার মধ্যে খুঁজে পাইনি। আর একদিনের যে টাইটেল ট্র্যাকটা ছিল, এর আগের যে গানটা ছিল, সেটায় তো হিরো আর হিরোইনের কোনো ফুটেজই ছিল না, পুরোটাই দেখানো হয়েছিল পুরো গান তৈরির যে প্রসেসটা। আমির খান অরিজিতের বাড়িতে গেছিলো, তো সেখানে সে কীভাবে তার সাথে দেখা করেছে, সেখানে কীভাবে গানটা পুরো গানটার কি রেকর্ড হয়েছে, ইভেন তার সাথে যে কথাবার্তা, গল্প, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে আছে। তো এই ভিডিওটা যখন দেখলাম যে একদম সিনেমার সিনগুলোই রয়েছে, তো তখন ভাবছিলাম হয়তো যে হ্যাঁ কিছু দুজনের মধ্যে দুজন নতুন জুটি আর কি আসছে, তো ডেফিনেটলি তাদের মধ্যে কিছু কেমিস্ট্রি সেরকম কিছুই থাকবে, বাট সেটা আমাকে সত্যি কথা বলতে গেলে হতাশ করেছে। বাট গানটার ভিডিওটা যেভাবে শ্যুট করা হয়েছে, যেরকম লোকেশানে গিয়ে আর কি শ্যুট করা হয়েছে, যেভাবে সিনগুলো দেখানো হয়েছে, সেগুলো মোটামুটি দেখতে ভালোই লেগেছে। তো ওভারঅল বলতে গেলে এটা একটা ডিসেন্ট গান হয়েছে, আমার ঠিকঠাক একটা গান লেগেছে। এই সিনেমার বাকি যে গানগুলো আছে সেইগুলোও কিন্তু অরিজিৎ সিংই গেয়েছে, 5টা না 6টা গান আছে শুনেছিলাম, তো সব কটা গানই কিন্তু অরিজিৎ সিংকে দিয়েই গাওয়ানো হয়েছে। তো প্রথম গানটা আমার দুর্দান্ত লেগেছিল, এই গানটা আমার তার থেকে একটু কম আমি বলবো, এই গানটাকে আমি পিছনেই রাখবো। এবার দেখা যাক আর কী কী গান আসে এই সিনেমা থেকে, সেই গানগুলো কীরকম হয়। তো যাই গান আসুক না কেন তার ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই গানটা। আগের গানটা ভালো লেগেছিলো না এই গানটা ভালো লেগেছে, তোমরা সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, আর শুধু ভিডিও টেনে বড় করার কোনো মানে হয় না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।